ইহুদি আল্লাহর নবীর কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছে, মানুষের সৃষ্টির রহস্য সম্পর্কে বলেন। আল্লাহর নবী বললেন, মানুষের সৃষ্টির রহস্য হলো বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু দুইটা একত্র হয়ে বাচ্চা গঠিত হয়। কয়টা তো আমরা সকলেই জানি। বলে আমার প্রশ্ন হলো আরো গভীরে, আমার প্রশ্ন হলো বলেন দেখি, বাবার শুক্রকীট থেকে বাচ্চার কোন অংশ গঠিত হয় আর মায়ের ডিম্বাণু থেকে বাচ্চার কোন অংশ গঠিত হয়? এবার দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি রহে মেরা মসকন हवाली काबा बने मेरा मदफन दीवार मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চর দুর্গাপুর ডেকোরেটর ব্যবসায়ী মোহাম্মদ বাদশাহ সুলাইমান ভাইয়ের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল করিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আজকের প্রধান মেহমান হাফেজ মাওলানা আমিনুল ইসলাম জিহাদি সাহেব, আজকের বিশেষ মেহমান হজরত মাওলানা নাজিমুল ইসলাম সাহেব, মুফতি মহিউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আলী আমজাদ সাহেব, এমপি পদপ্রার্থী কালিহাতী ৪ ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরও উপস্থিত আছেন আজকের মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিহাতী উপজেলার সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক হোসেন লাবলু, কারি মোতালেব হোসেন উজ্জ্বল, হজরত মাওলানা ইউসুফ সাহেব, হাজি নূর মোহাম্মদ, মাওলানা শহীদুল ইসলাম, কারি আমির হামজা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারেক মণ্ডল, আলহাজ গাজী, আরও অনেকেই। তো যা হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে এই নাতি শীতোষ্ণ, অর্থাৎ আজকে শীতও নাই গরমও নাই এমন একটা অবস্থা, নাকি বলেন, এত সুন্দর পরিবেশে আমাকে আপনাকে দিনের একটা মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য, আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকুর আল্লাহর দরবারে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের বসা, আজকের আলোচনাকে আমাদের জীবনের হেদায়েতের জন্য যেন আলোকবর্তিকা বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের এমন একটি সূরা আলোচনা করব, যেই সূরাটি কোরআন কারীমের মধ্যে 18 নম্বর পারার সূরাতুল মুমিনুন। গুরুত্বপূর্ণ কিছু কথা এই সূরার মধ্যে আছে। এই আলোচনাগুলি আজকে করব ইনশাআল্লাহ। তো যা হোক, আমরা মুসলমান হিসাবে আজকে আমরা এখানে এসেছি। আমরা সকলেই মৃত্যু পথের যাত্রী,
দুনিয়াতে আমরা কেউ থাকবো না, কেউ আগে আসবো, কেউ পরে যাব। 2 দিন আগে হোক আর পরে হোক আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। তবে যেতে যখন হবে তো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ অর্জন করে নিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার হায়াত মাত্র 60-70 বছর, আর কবরের হায়াত কম করে হলেও 40,000 বছর। আর এরপরে যেই হায়াতটা শুরু হবে জান্নাত জাহান্নাম, অনাদি অনন্ত, যার শুরু আছে কোনো শেষ নাই, যার শুরু আছে কোনো শেষ নাই। এই অনাদি অনন্তকাল যেই জীবনটা আমরা পরকালীন জীবনে পাব, ওই জীবনটা কিভাবে আমাদের আলিশান হয়, ওই জীবনে যেন আমরা এই দুনিয়ার গাড়ি বাড়ি না পেলেও ওই দুনিয়ায় যেন, ওই পরকালীন জগতে যেন আমাদের গাড়ি বাড়ির অভাব না হয়, আমাদের এমপি মন্ত্রী পদমর্যাদার কোনো অভাব না হয়, আমাদের বিল্ডিং 5 তলা 10 তলা 100 তলায় যেন কোনো অভাব না হয়, আমাদের চাকর নৌকরের যেন অভাব না হয়, আমাদের হুকুম করা মাত্রই যেন আমরা সব কিছু পেয়ে যাই, এরকম একটা ক্ষমতাওয়ালা জীবন পাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাই তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতের মধ্যে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা বলতে কাকে বুঝাচ্ছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বলে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি মান আতানি, আমি নবীকে যে মানলো, আমি নবীর পথে যে চললো, ওই ব্যক্তি হলো আমাকে মানলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। ওয়া মান আসানি, আর যে আমাকে অস্বীকার করলো, আমাকে মানলো না, সে হবে জাহান্নামী, সে হবে আবা। কাজে আমরা আমাদের নবীকে মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে ঈমানদারদের 7টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্যের কথা? 7টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 7টা স্তরে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 7 ধরনের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তি যারা এমন রয়েছে যাদেরকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবেন। সপ্তাহের মধ্যে দিন হলো 7টা, কাজেই 7-এর অনেক গুরুত্ব। আজকে সর্বপ্রথম যেটা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই 7টা স্তরে সৃষ্টি করেছেন কিভাবে। উক্ত সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাকাসাউনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি যেই 7টা ধাপে সৃষ্টি করেছি, 1 নম্বর ধাপ হলো আমি মানুষকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি। মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছেন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন নিজেকে বললেন, আমি সর্বশেষ নবী, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু জাহান, আমি তোমাদেরকে সেই পরকালের কথা বলি, সেই আল্লাহর কথা বলি, যে আল্লাহকে মানলে তোমরা জান্নাতে যাইবা, যে আল্লাহকে না মানলে তোমরা জাহান্নামে যাইবা। এদিকে আল্লাহর নবী যখন দাওয়াত দেয়, অনেকেই আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন।
কিন্তু কিছু লোক রয়েছে তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই, তারা সমালোচনায় ব্যস্ত। আমার আপনার যেমন সমালোচনাকারী আছে, নবীরও সমালোচনা ছিল কি ছিল না? ছিল না? নবীর সমালোচনাকারীরা বলল, কয় এ মুহাম্মদকে আমরা নবী হিসাবে মানি না, উনি মনে হয় নিজের থেকে বানায় বানায় বলে। আর ইত্যবসরে তখন আপনার ইহুদিদের কিছু পণ্ডিত আরবের মধ্যে ছিল, তারা পূর্বকালীন আসমানি কিতাব সমূহের আলেম, তারা ছিল আসমানি কিতাব সমূহের পুরোহিত। তারা তখন তাদের কাছে বলল যে উনি যে সত্য নবী তার প্রমাণটা কি, আপনি একটু আমাদেরকে পরীক্ষা করে বলেন। বলল যে কোনো সমস্যা নেই, উনি যদি সত্য নবী হয়ে থাকে আমি ওনাকে কেমন জটিল প্রশ্ন করব যে উনি উত্তর দিতে পারবে না। যদি মিথ্যা নবী হন আর যদি সত্য নবী হয় তাহলে আমি প্রশ্ন করা মাত্রই উনি উত্তর দিতে পারবে। বলে ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে পরীক্ষা করে দেখান, কারণ উনি যদি আসলেই নবী হয়, ওনার সাথে যদি বেয়াদবি করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আর যদি মিথ্যা নবী হয় তাহলে ওনার সাথে বেয়াদবি করলে তেমন সমস্যা হবে না। ইহুদি আল্লাহর নবীর কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছে, মানুষের সৃষ্টির রহস্য সম্পর্কে বলেন। আল্লাহর নবী বললেন, মানুষের সৃষ্টির রহস্য হলো বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু দুইটা একত্র হয়ে বাচ্চা গঠিত হয়। কয়টা তো আমরা সকলেই জানি। বলে আমার প্রশ্ন হলো আরো গভীরে, আমার প্রশ্ন হলো বলেন দেখি, বাবার শুক্রকীট থেকে বাচ্চার কোন অংশ গঠিত হয় আর মায়ের ডিম্বাণু থেকে বাচ্চার কোন অংশ গঠিত হয়? এবার প্রশ্ন জটিল না সহজ? জটিল না সহজ? আমরা তো বিজ্ঞানের যুগে আছি, ইউটিউবে সার্চ দেই, আপনার গুগলে সার্চ দিয়ে আমরা বলি। এরপরেও তো আমরা এখানে যারা আছি আমরা কি বলতে পারবো যে বাবার অংশ দ্বারা বাচ্চার কোন অংশ গঠিত হয় আর মায়ের অংশ দ্বারা কোন অংশ গঠিত হয়? জানা আছে কারো? আছে কারো জানা? তাহলে এত বছর পরেই যদি আমাদের কাছে জটিল মনে হয়, ১৫০০ বছর আগে প্রায় তখন প্রশ্নটা কত জটিল ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সাধারণ মানব বানায় নাই। আল্লাহর নবী হলো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কেমন বন্ধু? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী আগমন করেছেন, প্রত্যেক নবীর কাছেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠিয়েছেন ওহী বাসক হিসাবে। যতবার এসেছেন সকল নবীগণের কাছে তার চেয়ে বহু গুণে বেশি এসেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন সুবহানাল্লাহ। কতবার এসেছেন? আল্লাহর নবীর ৬৩ বছর হায়াতের মধ্যে জিবরাইল আসছে ২৪,০০০ বার। কতবার? ২৪,০০০ বার। আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলে নাই। আল্লাহর নবী যা বলছে সব আল্লাহর পক্ষ থেকে বলে। এজন্যই তো আমি একটা আরবি শের বলি, ফার্সি কবিতা বলি, মাওলানা হারগিজ না গুফতা তা না গুফতা মুস্তফা, মাওলানা হারগিজ না গুফতা তা না গুফতা মুস্তফা, মুস্তফা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। প্রকৃত আলেম যিনি, তিনি কখনো নিজের বানানো কথা বলতে পারে না যতক্ষণ নবীর হাদিস থেকে, কোরআন থেকে কোনো কথা না পায়। নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে ওহী নিয়ে না আসে, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত নবীর কাছে সংবাদ পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে খবর না পায়। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইহুদিকে বললেন, ও ইহুদি শুনে নাও, আমি তোমাকে রহস্য বলে দেই। বাবার শুক্রকীট থেকে বাচ্চার নিম্ন অংশ অর্থাৎ কোমরের পিছন সাইডটা তৈরি হয় এবং বাচ্চার হাড় গঠন হয়, আর মায়ের ডিম্বাণু থেকে বাচ্চার উপরের দেহ অবশিষ্ট গঠিত হয়। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করে রেখে দিলেন মায়ের রেহেমের ভিতরে, অন্ধকারের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নাপাক পানি আমি একা ছেড়ে দেই নাই, আমি আমার কুদরতি ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি ওই নাপাক পানিটার মধ্যে মেহনত করার জন্য। আল্লাহর ফেরেশতা ওই নাপাক পানির মধ্যে একটানা 40 দিন মেহনত করতে করতে ওই নাপাক পানিটা একটা রক্তের টুকরায় পরিণত হয়। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের পিণ্ডলিটা 40 দিন পরে যখন রক্তের পিণ্ডলি হয়, আরও 40 দিন ফেরেশতা মেহনত করে। মেহনত করার মাধ্যমে তখন আর রক্ত থাকে না, এটা হয়ে যায় একটা গোশতের টুকরা। কত বড় কারিগর আল্লাহ! আবার 40 দিন এই গোশতের টুকরার মধ্যে মেহনত করতে করতে তখন একটা বডি স্ট্রাকচার তৈরি হয়, খাঁচা তৈরি হয়, হাড়ে পরিণত হয়। এই গোশতটা মানুষের খাঁচা তৈরি হয়, দেহের হাড্ডিগুলা তৈরি হয়। এরপরের 40 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড়ের উপর দিয়ে গোশতের প্রলোভ দেয়, তখন একটা বাচ্চা সুন্দরভাবে গঠিত হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দ্বারা মায়ের পেটের মধ্যে রূহ নামক জিনিসটা দিয়ে দেন। রূহটা দেওয়ার পরে বাচ্চা নড়াচড়া করে। রূহ দেওয়ার পরে বাচ্চা নড়াচড়া করে, মা বুঝতে পারে তার পেটের মধ্যে বাচ্চা এখন নড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কারিগর! এভাবে 7টা ধাপের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীতে 7 ধরনের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। ফাআম্বাতনা ফিহা হাব্বা فأنبتنا فيها حبا وعنبا ونخلا وزيتونا ونخلا فأنبتنا فيها حبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا। এখানে 7 ধরনের খাবারের কথা আসছে। ফাআম্বাতনা ফিহা হাব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দানাদার খাবারের ব্যবস্থা করেছেন। বিভিন্ন ধরনের দানাদার খাবার আমরা খাই। ফাআম্বাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা, এরপরে আল্লাহ আঙ্গুর ফল জাতীয় বিভিন্ন ফল আমাদের জন্য ব্যবস্থা করেছেন। ওয়া কাদবা, এবং বিভিন্ন ধরনের শাক সবজির ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া জাইতুন, এবং তৈল জাতীয় খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সয়াবিন তেল, বাদামের তেল, সরিষার তেল, কত ধরনের তৈল আছে, তৈলাক্ত খাবারগুলো আমরা খাই। ও জাইতুন ওয়া নাখলা, খেজুর জাতীয় খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যেই ফলের মধ্যে বীজ হয়। ও হাদাইকা গুলবা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বাগান বিশিষ্ট খাবারের ব্যবস্থা করে দিয়েছেন 7 ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 স্তরে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার 7 ধরনের খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আবার 7টা আমল দিয়েছেন। যদি কোনো বান্দা তার হায়াতের মধ্যে 7টা আমল করতে পারি, তাহলে আমরা হব সেই জান্নাতের উত্তরসূরি। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जगह जी लगाने के ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। जगह जी लगाने के ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার কোনো বাবা মা, যদি আপনার বাবা মার পক্ষ থেকে আমরা দুনিয়াতে আসছি, বাবা মার ঔরসে আমরা দুনিয়াতে আসছি, বাবা মা মারা যাওয়ার পরে
আমরা বাবা মার সম্পত্তির ওয়ারিশ হই, ঠিক কিনা? কিন্তু কোন সন্তান যদি বাবা মার অবাধ্য হয়ে যায়, বাবা মার সাথে বেয়াদবি করে, বাবা মাকে মারপিট করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, বাবা মা তার উপর খুশি থাকে না, রাগ করে তাকে ত্যায্য পুত্র করে দেয়। কোনো সন্তানকে যদি ত্যায্য পুত্র করে দেয়, ওই সন্তান কখনো সম্পদের মালিক হয় না। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ছিলাম জান্নাতের মেহমান। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বললেন, ও আদম হাওয়া, তোমরা জান্নাতে থাকো, তোমরা জান্নাতে খাও, তোমরা জান্নাতে ঘুরে বেড়াও, কিন্তু সাবধান, এই গন্ধম ফল গাছের কাছে যাও না। যদি তুমি যাও তাহলে কিন্তু তুমি জুলুম হিসাবে, অত্যাচারী হিসাবে, জালেম হিসাবে পরিণত হইবা। কিন্তু মানুষের একটা স্বভাব, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ ওইটাই তাড়াতাড়ি করে। যেহেতু নিষেধ করা হয়েছে গন্ধম ফল খায়ও না, আর মানুষের দিলের টান যে ওখানে কি আছে, শয়তানও ফুসলায় যে ওখানে কি আছে, গন্ধম ফল খাওয়ার পরে দুনিয়াতে চলে আসছে। এবার দুনিয়াতে যখন চলে এসেছে, আমরা ছিলাম জান্নাতের বাসিন্দা। এখন আদম হাওয়া দুনিয়াতে আসার কারণে আমরা তাদের ঔরসে আমরা আবার দুনিয়ার মধ্যে চলে এসেছি। সেই হিসাবে আমরা জান্নাতের উত্তরাধিকার, সেই হিসাবে আমরা জান্নাতের ওয়ারিশ। কি বলেন, ঠিক কিনা? ওয়ারিশ না আমরা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমরা হলাম ওয়ারিশ হিসাবে ভাগিদার। জান্নাতে ছিলাম, দুনিয়াতে আসছি, আবার জান্নাতে যাইব। কিন্তু ত্যায্য পুত্র যদি হইতে না চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফর্মুলা দিয়ে দিয়েছেন, কিছু নিয়ম কানুন দিয়েছেন। এই নিয়ম কানুনগুলা যদি আমরা মেনে চলি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, আমাদের সেই মালিকানা ফিরে পাবো, জান্নাতের মধ্যে খাবো, ঘুমাবো, রাজকীয় বালাখানা যা দরকার সব আমরা পাবো। কিন্তু যদি শর্তগুলো না মেনে যাই, তাহলে আমরা জান্নাত তো পাবই না, বরঞ্চ আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, আল্লাহর নবী বলেন সে জান্নাতে যাবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে জিনা করে তবুও জান্নাতে যাবে, যদি সে চুরি করে তবুও জান্নাতে যাবে। কথাটা বড় মারাত্মক। কিন্তু শর্ত হলো, যখন মানুষ জিনা করে, চুরি করে, তখন তার ঈমানটা তার সাথে থাকে না, ঈমানটা সরে যায়। ঈমানটা সরে যাওয়ার কারণে ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে আর কোনো জান্নাতের আশা নাই। কিন্তু যদি ওই অবস্থায় আল্লাহ পাক তাকে মৃত্যু দ্বারা পাকড়াও না করেন, তাহলে তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়, তার আমলনামায় চুরির গুনাহ লেখা হয়, তার আমলনামায় পাপের গুনাহ লেখা হয়। তখন সে আসামির কাঠগড়ায় দাঁড়ায়, তাকে বিভিন্ন মেয়াদে তাকে শাস্তি পেতে হয়, কবরের মধ্যে তাকে শাস্তি পেতে হয়, হাসরের মাঠে তাকে কঠিন অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয়, তাকে এরকমভাবে সর্বশেষ জাহান্নামের মধ্যেও তাকে কারো 100 বছর, কারো 500 বছর, কারো 1000 বছর শাস্তি হয়। কিন্তু শাস্তি হওয়ার পরে যেহেতু সে কালেমা পড়েছে, ঈমান যেহেতু অন্তরের মধ্যে আছে, জেলখানার আসামি যেমন খালাস পায়, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার ঈমানের কারণে তাকে খালাস করে আবার জান্নাতি পানি দ্বারা তাকে ধৌত করে আবার সুন্দর দেহ দান করে জান্নাতি পোশাক পরে কালেমার বিনিময়ে আবার তাকে 10টা জান্নাতের রাজত্ব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামের শাস্তি কোনো সহজ শাস্তি নয়, বড় কঠিন শাস্তি, যা 1 সেকেন্ডের জন্য সহ্য করা সম্ভব নয়।
এক সেকেন্ডের জন্য সহ্য করা সম্ভব নয়। জাহান্নামের পানীয় পান করা সম্ভব নয়, জাহান্নামের ফল খাওয়াও সম্ভব নয়, জাহান্নামের আগুনে সহ্য করাও সম্ভব নয়। দুনিয়ার আগুনের মধ্যে হাত দেওয়াই আমাদের জন্য কঠিন, আর জাহান্নামের আগুন তো কত মারাত্মক, কাজে আমরা সহ্য করতে পারবো না। যা শর্ত আছে সব আমরা মেনে চলবো। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারের জন্য এক নম্বর কাজ হলো সে নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজের মধ্যে কোনো অহংকার রাখবে না, নামাজের মধ্যে সে হুজুরি কলব থাকবে, নামাজের মধ্যে দিলটা যাতে অন্যদিকে না যায়, নামাজের মধ্যে দিলটা যাতে অন্যদিকে না যায়। লা সালাতা ইল্লা কলবে হুজুর, আশানি দি গুফতে আসদরে সুদূর, লা সালাতা ইল্লা কলবে হুজুর। আপনার হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, অর্থাৎ নামাজের মধ্যে বারবার আমাদের মন চলে যায়, আবার আমরা বারবার যদি ফিরে না নিয়ে আসি তাহলে কিন্তু নামাজ হবে না। বারবার যদি চলে যায়, যদি তাকে নিয়ন্ত্রণ না করি তাহলে কিন্তু নামাজ হবে না, নামাজ হবে মরা, ওই নামাজ দ্বারা লাভ হবে না। তাহলে নামাজের মধ্যে আমাদের মন তো চলেই যায়, যায় না? নামাজ মন যায় কিনা অন্যদিকে? মন অন্যদিকে চলে যায়। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া আমা কাররামাল মারআ ইল্লাত তুকা। নামাজের মধ্যেও জিহাদ আছে, নামাজের মধ্যেও যুদ্ধ আছে। যদি আপনি নামাজের মধ্যে যুদ্ধ চালিয়ে যান তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া। আমাদের মনটা যেমন নামাজের মধ্যে চলে যায়। নামাজ চারটা ভাগে বিভক্ত: দাঁড়ানো অবস্থা, রুকু অবস্থা, বসা অবস্থা, সিজদা অবস্থা। দাঁড়ানো অবস্থায় নিয়ত করব, আমার মন যতবার যাবে আমি ততবার তাকে টেনে নিয়ে আসবো। আবার রুকু অবস্থায় নিয়ত করব, যতবার যাবে ততবার টেনে নিয়ে আসবো। বসা অবস্থায় যতবার মন অন্যদিকে যাবে ততবার টেনে নিয়ে আসবো। আর সিজদা অবস্থায় যতবার মন অন্যদিকে যাবে ততবার তাকে টেনে নিয়ে আসবো। আমি এই ধারণায় আমি নামাজ পড়ব, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান। ডান দিকে জান্নাত, বামে জাহান্নাম, নিচে আমি জাহান্নাম পুলসিরাতের উপর আছি, আমি দণ্ডায়মান। এমন অবস্থায় ভীতির সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে নামাজ পড়তে হবে। যদি নামাজের মধ্যে এভাবে নামাজ পড়ি, এই নামাজের মধ্যেও জিহাদের সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমরা নামাজটা ঠিক করব, খুশু করব। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। 2 নম্বর হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। কোনো ধরনের অনর্থক কাজ করা যাবে না। ইশকে আশল আস্তে কুচু বরফরুখ হরচে জুজআ, ইশকে আশল আস্তে কুচু বরফরুখ হরচে জুজআ, হরচে জুজআ, হরচে জুজআ আকে সোখত। ইশকে আশল আস্তে কুচু বরফরুখ। ইশকের দাবি হচ্ছে লা ইলাহার তরবারি দ্বারা, অর্থাৎ যখন আমরা বলবো লা, তখন বলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব একদম দিল থেকে ভ্যানিশ করে দেব। তারপরে বলবো ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলবো একমাত্র আছেন আমার আল্লাহ, আমার আল্লাহ আমার রিজেক দাতা, আমার আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ আমাদেরকে বাঁচাইলে বাঁচবো, মারলে মরবো। আল্লাহ আমাদের জীবনে পরাণে সব দিকে আমার আল্লাহ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার কাজ হলো পাপাচার থেকে বেঁচে থাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের মধ্যে আপনার খুশু অর্জন করা। খুশু অর্থ হচ্ছে নামাজের মধ্যে এমন কাজ না করা যেটা করলে নামাজ ভেঙে যায়। নড়াচড়া করা যাবে না। আপনার এমন কোনো কাজ করা যাবে না যে বাহির থেকে দেখলে মনে হয় সে নামাজে নাই।
অনেক সময় আমরা মশা এমনভাবে মারি বাইরে থেকে মনে হয় যে সে নামাজে নাই। যদি এরকম হয়ে যায় আর সেটা যদি 3 তাসবিহ পরিমাণ হয়, 3 বার সুবহানাল্লাহ বলা যায় এমন হয়, তাহলে কিন্তু তার নামাজ ভেঙে যাবে, নামাজ দোহরায়া পড়তে হবে। আর খুশুর 1 নম্বর মাধ্যম হচ্ছে নামাজের মধ্যে প্রত্যেকটা রোকনকে সঠিকভাবে আদায় করা। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় আমার নজর থাকবে সিজদার জায়গায়, বসা অবস্থায় কোলের মধ্যে, রুকু অবস্থায় 2 পায়ের মাঝখানে, চোখটাকে ঠিক রাখা এবং মনটাকে বারবার ফিরে নিয়ে আসা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে সকল প্রকার কবিরা গুনাহ থেকে বিরত থাকা, সগীরা গুনাহ থেকে, শিরিকি, কুফুরি, নেফাকি গুনাহ যতগুলো আছে এগুলা থেকে বেঁচে থাকা। যেমন কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ হচ্ছে সবচেয়ে বড়, যেটা আল্লাহ মাফ করবে না, সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা বা শিরিক করা, মা বাবার অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, আপনার মিথ্যা কসম খাওয়া, এগুলা হচ্ছে কবিরা গুনাহ। মানুষকে হত্যা করা, এগুলা কবিরা গুনাহ। ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এরকম অনেকগুলা কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এর পরের আমল হচ্ছে জাকাত আদায় করা। বছরান্তে শতকরা 2.5% 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া। আর জাকাতের আরেক অর্থ হচ্ছে পবিত্র করা, অর্থাৎ নিজের আত্মাটাকে পবিত্র করা। আপনার কিসের থেকে? আপনার হিংসা থেকে পবিত্র করা, অর্থাৎ কারো সাথে হিংসা করা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, কারো গীবত করা যাবে না, আপনার কারো মন্দ চর্চা করা যাবে না, কাউকে অহংকার না করা। অহংকার এটা মনের বড় রোগ। এরপরে আপনার মানুষের প্রতি ভালোবাসা রাখতে হবে, মানুষের উপকার করতে হবে। অন্তত এতটুকু করা যে আমার দ্বারা যেন কারো উপকার না হলেও, উপকার যদি করতে নাও পারি, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, এটা ওয়াদাবদ্ধ থাকা। এরপরে হচ্ছে আপনার নামাজ, নিজের যৌবনের হেফাজত করা, যৌবনের পাপে না জড়ানো, এমনকি আপনার আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত না করা, ওয়াদা রক্ষা করা, ওয়াদা ভঙ্গ না করা এবং 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। এই 7টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই আমলগুলো যারা করবে তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলগুলা করে জান্নাতের ওয়ারিস হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।